সর্বপ্রথম আসেন ইমামুশ শরিয়াহ ও তরিকা বা ভারত উপমহাদেশের শ্রেষ্ঠ আলেম, মহান আউলিয়া হজরতুল আল্লামা আলহাজ বরকত আলী শাহ রহমাতুল্লাহ আলাই, যিনি মুফতি সাহেবের মুফতি আমিমুল ইহসান, যিনি বাইতুল মোকাররমের খতিব ছিলেন, এনার শ্বশুর, এবং ঢাকা আলিয়ার গ্র্যান্ড মুফতি, কলকাতা আলিয়ার গ্র্যান্ড মুফতি ছিলেন তিনি। দেশ ভাগের পর তিনি 1946 সালে ঢাকায় চলে আসেন। তিনি এখানে কয়েকবারই আসছেন তিনার পদচারণা। তিনার শ্বশুর, যিনি হজরত মৌলানা বরকত আলী শাহ রহমাতুল্লাহ আলাই, তিনার কাছ থেকে হজরত মৌলানা আদম আহমদ সাহেব তিনি খেলাফতপ্রাপ্ত হন। তিনারই প্রতিষ্ঠিত এই খানকা শরীফ, অর্থাৎ বরকত আলী শাহ রহমাতুল্লাহ আলাই তিনার প্রতিষ্ঠিত খানকা, তিনি সর্বপ্রথম এইখানে 20 ফাল্গুন পুরস্কার উদযাপন করেন। সেই থেকে চলে আসছেন। তিনার খেলাফতপ্রাপ্ত খলিফা হজরত মৌলানা আদম আহমদ সাহেব, তিনার ওফাতের পর তিনার সুযোগ্য জামাতা আল্লামা মৌলানা কৌসার উদ্দিন আহমদ সাহেব, তিনি 40 বছর পর্যন্ত এখানে দায়িত্ব পালন করেন। এবং তারপর বুরহানুল উলামা ইমামুল আউলিয়া হজরত মুফতি মৌলানা ফয়েজ আহমদ ফয়েজি, যিনি আকিদ আলাহুল্লাহ বলা হয়, তিনি দায়িত্ব পালন করেছেন। তিনিও 20 বছরের মতো। তারপর তিনারি সেজো ভাই এবং নোয়া ভাই হজরত মৌলানা নূর আহমদ, নূর মোহাম্মদ, এবং সর্বশেষ গোলাম কিবরিয়া রহমাতুল্লাহ আলাই, তিনি এই দায়িত্ব পালন করেন। তারপরের থেকে আমি দায়িত্ব। তো এখানে যে কাজগুলো হয় শরিয়াত বিরোধী কোনো কাজ হয় না। আমরা চ্যালেঞ্জ করে বলেছি যে এখানে কোনো শরিয়াত বিরোধী কাজ যদি হয় আপনারা করতে পারেন, দেখতে পারেন। এখনই লাইভের যুগ, আপনারা লাইভ দিয়ে দেখতে পারেন। এখানে সম্পূর্ণ শরিয়াত, অর্থাৎ গতকাল থেকে ইলমে তাসাউফ আলোচনা হয়েছে, শেষ রাত্রে ইলমে মারেফাত সম্পর্কে আলোচনা হয়েছে এবং বয়াত হয়েছে। সকালবেলা ফজরের নামাজের পর খতমে খাজেগান, ইশরাকের নামাজ, মিলাদ মাহফিল সহ অন্যান্য কাজের আঞ্জাম হয়েছে। এবং এখনই আবার শুরু হবে ইলমে তাসাউফের আলোচনা এবং সবকের কাজ। এরপর দোয়া শেষে, ফাতিহা শরীফ শেষে কিছু তাবারুকের ব্যবস্থা করা হয়েছে। আজকে যে দিনটা পরিবর্তন করা হয়েছে কি জন্য একটু বলেন। এই যে আজকের দিনটা, এটা ছিল 20 ফাল্গুন। তো মাহে রমজান উদযাপন উপলক্ষে এত বড় অনুষ্ঠান এলাকাবাসী বা অথবা অঞ্চলের লোকদের দ্বারা পরিচালিত না করা সম্ভব হয় না। দেখে বিভিন্ন এলাকা থেকে লোক আসে, সেজন্য সবাই মিলে থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে 5ই মার্চ 20 ফাল্গুন, যেটা 3 তারিখ পড়তেছে রমজানের। এই জন্যে আমরা 27 ফেব্রুয়ারি আজ এটা উদযাপন করতেছি। এবং 5ই মার্চে আমরা সংক্ষিপ্ত আকারে উদযাপন করতেছি। শুকরিয়া আপনাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।